তো গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম টু জয়গড়। আর মোটামুটি 8-10 দিনের বর্ষার পরে আজকে একটু রোদ দেখতে পাওয়া গেছে। তো যাই হোক, বর্ষার সিজনে রাইড করতে আমার অসুবিধা নেই, ঠান্ডা গরমও লেগে গেছে একটু। তো অসুবিধা হচ্ছে ক্যামেরাগুলোর, কারণ একবার যদি এই ক্যামেরা নষ্ট হয়ে যায় তাহলে রিপ্লেস করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সেদিক দিয়ে দেখেই এই সিদ্ধান্তটাই নেওয়া হয়েছে যে বৃষ্টির দিনে টোটালি ব্লগ বন্ধ থাকবে। হ্যাঁ, সেলফ ব্লগ চালু থাকবে, কিন্তু মোটো ব্লগটা বন্ধ রাখতে হবে। আমার গোটা টিমকে বলে দিয়েছি, কারণ এত লস রিকভারি করা যাবে না। আপাতত 60 জন মেম্বার আছে। তো আজকে যাব কিছু গ্রাম রাস্তা ধরে। কি হচ্ছে কাকা? স্কুল সাইড এরিয়া, এখানে বাইক যথেষ্ট আস্তে চালাতে হয়। এখনো জিটি রোড পৌঁছাতে অনেক দেরি হবে, কারণ আমরা যাচ্ছি ভেতরের রাস্তা দিয়ে। যদিও বা এটা দুর্গাপুর পার করে, বাসকোপা টোল পার করে সোজা উঠবে রাজবাঁধে। তো কমেন্টে জানাও তোমাদের বর্ষার দিনগুলো কেমন কাটলো, আর আজকের দিন কেমন কাটছে সবাই। কারণ এখন যা ওয়েদার, যা অবস্থা, শুধু আমি নই, আমার মতন আরও মোটর ব্লগাররা আছে, তারা কোনো রকম ভিডিও ছাড়তে পারেনি, রিলস বানাতে পারেনি। তো গাইজ, আসছে শীত, আবার শীত আসছে। দুর্গাপুজোর সামনে, নেক্সট মান্থ পুজোর ব্লগ তোমরা কিছু দেখতে পাবে। কাশফুল ফোটা শুরু হয়ে গেছে অলরেডি। তো গাইস, বর্ষার পরে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতেই আলাদা হয়ে যায়। 7 দিন টানা বৃষ্টি হওয়ার পরে এখন যা ওয়েদার দেখতে পাচ্ছি, মানে এই ওয়েদারে তো ভাই আমি যেখানে খুশি চলে যাব। তবে হ্যাঁ, এই ওয়েদারটাই সব জায়গায় থাকতে হবে, না হলে যেখানে খুশি সেখানে গিয়ে কোনো লাভ নেই। আস্তে আস্তে দুপুরে একটু টেম্পারেচারটা বাড়বে, তো তখন আমরা আর একটা সুন্দর পরিবেশে চলে যাব। ওয়েদারটা খুব ম্যাটার করে রাইডার্সদের ক্ষেত্রে। কি চাই বাবা, রাস্তায় কেন ঘোরাঘুরি করছো?
তো গ্রাম রাস্তায় গাড়ি যথেষ্ট আস্তে চালাতে হয়, কারণ যখন তখন পিদ্দিরা সামনে চলে আসে। ওদের কি দোষ, ওরা আর কি বোঝে। অনেক কিছু শর্টস হবে। পুরো দোকান তুলে নিয়ে চলে এসছে রে ভাই। ও আজকে বহুত দিন বাদে স্কুল টাইমে বেরিয়ে মানে নিজের ছোটবেলাটা মনে পড়ে গেল। তবে হ্যাঁ, এত আস্তে সাইকেল চালাতাম না, ধা 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 ফুল স্পিডে সাইকেল চালাতাম। তো এটা তো দেখতেই পেলে তোমরা, রেল গেটটা এতটা পরিমাণ নামালো যে একদম পুরো আমাকে গাড়িটাকে ওখান থেকেই ঝাঁপাত দিয়ে হলো। যাই হোক, কোনো রকম সামলে নিয়েছি, বাট তোমরা এটা মোটেও করবে না। আমার ভাইজারটা তোলা ছিল বলে তাই এরকম হয়ে গেল, বাট তোমরা এরকমটা কোনোদিন করবে না। কারণ আধ ঘন্টা দাঁড়িয়ে গেলে এমন কিছু ক্ষতি হবে না, কিন্তু এই ক্ল্যাম্পটা লেগে গেলে একটা বড় ক্ষতি হতে পারতো।
ফাইনালি হাইওয়েতে উঠে গেছি।